চাচ্ছি যে আপনি এখানে কয় ঘন্টা কাজ করেন প্রতিদিন? আমি এখানে 7 ঘন্টা কাজ করি। 7 ঘন্টা কাজ করেন। জি। প্রতি ঘন্টায় আপনাকে কত ইউরো দেওয়া হয়? প্রতি ঘন্টা 7 টাকা ইউরো দেওয়া হয়। প্রতি ঘন্টা আপনাকে 7 ইউরো দেওয়া হয়, তাতে তো 7 7 49 49। 49 ইউরো দেওয়া হয় আপনাকে প্রতিদিন। জি। তা আপনি যদি প্রতিদিন 49 ইউরো ইনকাম করেন, তাতে আপনার মাসে কত টাকা ইনকাম হয়? মাসে 1500। 1500। আপনি বলছেন যে আপনার প্রতি মাসে 1500 ইউরো ইনকাম হয়। 1500 ইউরো কিভাবে ইনকাম হয় আমাদের যদি একটু বলতেন। 1500 টাকা ইনকাম হয়, কারণ এটা ক্ষেতের কাজ তো এরকম বেশি হয় না আর কি, মাঝে মাঝে বন্ধ যায় আর কি। ও, মাঝে মাঝে কাজ বন্ধ যায়, এই কারণে। তা না হলে আরো বেশি হতো আপনার। কারণ আবহাওয়া খারাপের কারণে বন্ধ যায় কাজ। এই কারণে তা আপনার এই 1500 ইউরোতে বাংলাদেশে কত টাকা আপনার হিসাব আছে? 2 লাখ টাকার উপরে। 2 লাখের মতন আছে, 2 লাখের উপরে। 2 লাখ টাকার উপরে হয়ে যায়, তারপর তো অনেক সুন্দর ইনকাম করেন। জি তা আলহামদুলিল্লাহ। আপনি এই ক্ষেতের কাজ করতেছেন কতদিন ধরে? এই ক্ষেতে কাজ করি হলো 4 মাস। 4 মাস ধরে, মানে এই কাপড় সাথে আপনি 4 মাস ধরে কাজ করতেছেন? 4 মাস। তার আগে আপনি কি কাজ করতেন? তার আগে কাজ করতাম না, তার আগে। ও, তার আগে আপনি কাজ পাননি। ওকে। আপনার কাপড় তাহলে লোক ভালো নাকি? জি। যেহেতু আপনি কাজের ফাঁকে আমার সাথে কথা বলতেছেন, তারপর আপনার কাপড় আপনার কিছু বলতেছে না। ও, ভালো একটা কাপড়। কাপড় আপনাকে ডাকছে মনে হয় ইতালিয়ান ভাষা, আমি নতুন তো, আমি ভাষাগুলো বুঝি না। আপনাকে কি বলছে? জি, দেখতে পাচ্ছেন যে ঘাসটা আসলে অনেক পাতলা, অনেক ঘন নয়, জায়গায় জায়গায় বড় বড় কিছু কিছু ঘাস, এইটাই উঠানো লাগে। আসলে এই কাজের জন্য প্রতি ঘন্টা তাকে 7 ইউরো দেওয়া হয়। আমি মনে করি যে এই কাজটা অনেক সুন্দর এবং খুবই কষ্ট কম বললেই চলে। মানে সোজা কথা, আমাদের বাংলাদেশে যে পোশাকে মানুষ যায় হচ্ছে গিয়ে চাকরিতে, সেই পোশাকে ইতালিতে খেতে কাজ করা হয়। এটা দেখে খুব ভালো লাগলো। তা ভাই, এত বড় ক্ষেত আপনি কিভাবে কাজ করে শেষ করবেন একা একা, একটু বলতে পারেন? ভাই একা তো আর সম্ভব না, এত বড় ক্ষেত তো আমি একা করি না, কারণ আপাতত আমি একলাই এসেছি আর কি। আপনাদের ক্ষেতটা তো অনেক বড় দেখা যাচ্ছে। জি, ক্ষেতটা অনেক বড়। একা এসেছি, আপাতত পরিস্থিতির জন্য 2 জন পাঠিয়েছে, আর পরবর্তীতে লোক আরো বেশি আনবো। ও, মানে আপনি বলতেছেন যে এত বড় ক্ষেতে কাজ করার জন্য আপাতত আপনারা 2 জন আসছেন শুধু চেকিং করার জন্য, যে কি পরিস্থিতি আছে আর কি, সেইটা। জি জি। ও, তারপর আগামীতে মানে কত লোক লাগানো হবে এই ক্ষেতে কাজের জন্য? ওই লাগাবে হলো 7 জনের মতন আর কি, 7 জন 13 জন এরকম। ও, মানে 7 জন 8 জন বা কত, 13 জনের মতো? জি। ও, তার মানে আপনারা 5 7 জন বা 13 জন 15 জন মানে এইভাবে লোক খাটান আর কি। জি। সবাইকে কি একই রেট দেওয়া হয়? সবাইকে একই রেট। সবাইকে একই রেট দেওয়া হয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ইতালিতে এমন সিস্টেম নেই যে কাউকে বেতন বেশি কাউকে বেতন কম দেয়, এমন সিস্টেম নেই? ওটা কিছু কিছু জায়গায় একটু বেশি দেয়, কিছু কিছু কাপড় আবার একটু কম দেয়। ও, আপনাদের কাপ্য সবাইকে বেতন কি প্রতিদিনের বেতন প্রতিদিন দিয়ে দেয়? আমাদের আপনি যে কিছুক্ষণ আগে বললেন বেতনের বিষয়, মানে বেতনের বিষয়টা আমি বুঝতে পারিনি। বেতনের বিষয় হচ্ছে আমি কাগজ দিয়ে করি তো, তার জন্য আমার হলো ডকুমেন্ট অনুযায়ী আমার হলো টাকা দিব হলো ব্যাংকে, চেকে দিব, আমি চেক দিয়ে উঠিয়ে নেবো আর কি। ও, মানে আপনি হলো সৌজন্য দিয়ে কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করেন, জি। তাই আপনার বেতন প্রতি মাসে ব্যাংকে ঢুকে যায়। চেকে দেবো। ও, আপনি ওখান থেকে চেকের মাধ্যমে উঠাই নিয়ে আসেন। ও, আর এমনি অন্য শ্রমিক যারা কাজ করে তাদের বেতন কিভাবে দেওয়া হয়? তারা যারা কাগজ দিয়ে করে তারা ওইভাবে আমার মতন দিবে, আর যারা কাগজ ছাড়া করবো তাদেরকে আর কি আলাদা দিয়ে দেবো 1 মাস পর গেলেই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কাগজ ছাড়া যারা কাজ করে তাদেরকেও কাজে নেয়, কিন্তু তাদের পারিশ্রমিক 1 মাস পরে দেয় আর কি। 1 মাস দেয়, সব টাকা দিয়ে দেয় নাকি কিছু বাজিয়ে রাখে? তাদের আবার ঘন্টাটা একটু কম টাকা পায়। ও, মানে তারা একটু ঘন্টা কম রেট পায়, আপনি পান 60 টাকা রেট, তারা কত টাকা রেট পায় ঘন্টা? 5 টাকা রেট পায় আর কি। ও, তারা পায় 5 টাকা ঘন্টা আর কি। 5 টাকা ঘন্টা। ও, তার মানে কাগজ দিয়ে কাজ করলে লাভ বেশি কন্ট্রাক্টের মাধ্যমে। জি। ও, তাহলে ভাই আপনি আপনার কাজ শুরু করেন। জি, আপনি কাজে আমার জন্য ফাঁকি দিয়েন না, কাজ শুরু করেন। তা দর্শক, আমরা আপনাদেরকে আবার একটু ঘুরে দেখাচ্ছি যে ক্ষেতটা কত বড়। আপনারা দেখুন, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অনেক বড় ক্ষেতটা। আর এখানে আরেকজন কাজ করতেছে, সে তো বললো যে সে নাকি তার কাপ্য। তা আপনারা দেখতেই পাচ্ছেন ক্ষেতটা অনেক বড়। ইতিমধ্যে আমরা ভিডিও করতে করতে লাঞ্চের সময় হয়ে গেছে। এখন সেই ভাই নাকি লাঞ্চে যাবে, সে বলছে। ভাই, এখন কি আপনি লাঞ্চে যাবেন? জি, এখন লাঞ্চে যাবো, এখন অনেক সময় গেছে, কাপড়
যখন বলবে লাঞ্চ। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি লাঞ্চে যান, আমরা তাহলে আপনার লাঞ্চ শেষে আপনার সাথে একটু কথা বলবো, তখন আপনি আমাদেরকে একটু সময় দিবেন অনুগ্রহ করে, ঠিক আছে ভাইয়া? ওকে ঠিক আছে, তাহলে এখন আমি আসি, আপনার লাঞ্চ শেষে আপনার সাথে কথা হবে। আপনার কি নাস্তা করা শেষ হয়ে গেছে নাকি? জি নাস্তা করা শেষ। আপনি কি কি খেলেন এখন? ওই কাপড় পিজ্জা দিছিল। পিৎজা দিয়েছিল কাপ্পু? পিজ্জা দিছিল, পিজ্জা খেলাম। আর মানে ভাত খাবেন কি আপনি ক্যাম্পে যাবার পরে? ক্যাম্পে ভাত হলো কাজ শেষে বাসা দিয়ে ও, ক্যাম্পে দিয়ে খাবো। এরপর আপনারা কত সময় কাজ বাকি আছে? আর বেশিক্ষণ নাই, 1 ঘন্টা 2 ঘন্টা। ও 1 থেকে 2 ঘন্টা, মানে আপনি ঘড়ি টাইম দেখেন না আর কি? ঘড়ির টাইম দেখিনি। ও এখন বেলা 12টা বাজে, আপনার কাজ শেষ হবে কয়টায়? কাজ শেষ হবে 3টায়। 3টায়? আপনি কাজ করেন সকাল 8টা থেকে 3টা পর্যন্ত, তাহলে এখানে কাজ হয় 7 ঘন্টা। ও 7 ঘন্টা কাজ হয় না, ঠিক আছে, 8টা থেকে 3টা পর্যন্ত 7 ঘন্টা কাজ হয়, ঠিক আছে, আপনার কাজের টাইমটা অনেক সুন্দর। কষ্ট নেই, নিরিবিলি কাজ। ও কাজে তেমন বেশি কষ্ট নেই। খাওয়া দাওয়া শেষে এখন সে আবার কাজে চলে যাচ্ছে, দেখুন যে সে আবার কাজে চলে যাচ্ছে। আর কাপ্পো সে তো খাওয়া দাওয়া করতেও আসেনি, সে কাজ করতেইছে, সে খাওয়া দাওয়া করতে কিন্তু আসেনি। আসলে ইতালিয়ানরা তারা অনেক কি বলবো, মানে অনেক মজবুত। আমাদের দেশে যেমন 50 বছর হলে সে আর কাজ করতে পারে না, কিন্তু এই দেশে মানুষ 70 বছর বয়স হলেও সে কাজ করতে পারে। এই বিষয়টা হচ্ছে তাদের খাওয়া দাওয়া, ঠিক আছে? আমাদের বাংলাদেশে আমরা সব খাই সার দেওয়া জিনিস, আর তারা খায় সব অর্গানিক, যাতে কোনো ভেজাল নেই, নির্ভেজাল বলতে পারেন।